খোঁজ পাওয়া গেল পৃথিবীর মতোই একটি গ্রহের। ধারণা করা হচ্ছে এই গ্রহটি বাসযোগ্য। আবার এও ধারণা করা হচ্ছে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এই গ্রহটিতে। সম্প্রতি নাসার জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে 40,000 আলোকবর্ষ দূরে লাল একটি বামন গ্রহের সন্ধান পেয়েছেন। এই গ্রহের নাম দেওয়া হয়েছে গ্লিস 12b। এটি মূলত একটি এক্সোপ্ল্যানেট, যা একটি এম টাইপ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। আকারে এটি শুক্র গ্রহের সমান। আমাদের সৌরজগতের বাইরে আজ পর্যন্ত সন্ধান পাওয়া গ্রহগুলির ভেতর এর তাপমাত্রা তুলনামূলক শীতল। ধারণা করা হচ্ছে এর তাপমাত্রা পৃথিবী থেকে কয়েক ডিগ্রি বেশি। যদি এটি সত্যি হয় তাহলে এখানে পানির অস্তিত্ব থাকতে পারে। আর যদি এমনটাই হয়ে থাকে তবে তাত্ত্বিকভাবে এটি বাসযোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে এমনটি হলে এখানে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। গ্লিস 12b গ্রহটির ট্রানজিট নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেস্ট নামক অ্যাস্ট্রোফিজিক্স এক্সপ্লোরারের মাধ্যমে চিহ্নিত হয়। নাসা বলছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে ভবিষ্যতে গ্রহটি নিয়ে গবেষণা করা হবে। আপাতত সম্ভাব্য দূরত্ব 40,000 আলোকবর্ষ হলেও আমাদের দ্রুততম মহাকাশযানেও এর অবস্থানে পৌঁছাতে প্রায় 3 লক্ষ বছর সময় লাগবে। তাপমাত্রার দিক দিয়ে পৃথিবীর সাথে সম্ভাব্য কিছুটা মিল থাকলেও বেশ কিছু পার্থক্যও রয়েছে। গ্রহটি তার নক্ষত্র থেকে তুলনামূলক কাছে অবস্থান করে, যা সূর্য ও পৃথিবীর দূরত্বের 7%। আর গ্রহটি তার কক্ষপথ সম্পূর্ণ করতে 12.8 দিন সময় নেয়। গ্রহটির নক্ষত্র আমাদের সূর্যের আয়তনের 1/4, আর এর পৃষ্ঠের তাপমাত্রাও অনেক কম। ফলে এটি তার নক্ষত্র থেকে সূর্য থেকে পৃথিবীর তুলনায় 1.6 গুণ বেশি শক্তি গ্রহণ করে। সাধারণত লাল বামন নক্ষত্রগুলো চৌম্বকীয়ভাবে খুব সক্রিয় থাকে, যার অর্থ তারা ঘন ঘন শক্তিশালী শিখা তৈরি করে, যা একটি গ্রহের বায়ুমণ্ডলকে সরিয়ে দিতে পারে। আর এখানেই গ্লিস 12b এর নক্ষত্রটি ব্যতিক্রম, কারণ এটি অন্যান্য লাল বামন গ্রহের মতন চরম আচরণ প্রদর্শন করে না। আর এ কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা গ্লিস 12b গ্রহটির চারপাশে বায়ুমণ্ডল খুঁজে পাবার ব্যাপারে আশাবাদী।